إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله إلا 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 الله 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 Allah 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 Allah
আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। अगर जानबे माशूक नबशद कशाशे तालिब आशिक बेचारा नरसद बजाए। ओ माबूद गो एक फुटा पानी दिया बुनियादम के बनाइए, कोई दिन घुरे फिरे खावाइया, আবার তো একদিন অন্ধকার কবর নিয়ে যাইবেন, আর তো এ দুনিয়া কাহাকেও থাকতে দিবেন না। দুনিয়ার কামায় দুনিয়ায় পড়িয়া থাকবে, অন্ধকার কবর কামাই তো কিছুই করতে পারলাম না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন নয়, বহুত ভাবিয়া চিন্তা দেখছি গো মাওলা, অন্ধকার কবরে গেলে আপনি বিনে আর কেউ আপন হবে না। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ সব দিক থেকে মাহফিলকে হেফাজত করেন। ইয়া আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত সবাইভাবে কবুল করিয়া নেন। ছাত্র শিক্ষক মুহিব্বিন মুতাআল্লিকিন সবাই কবুল করিয়া নেন। আল্লাহ মাদ্রাসার পরিচালক উস্তাদ ছাত্র আল্লাহ কমিটির সবাইকে আপনি কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ যারা বয়ান করছে আরো যারা বয়ান করবে, আমি কিছু আলোচনা করার নিয়তে বসছি, সহি কথা বের করে দেন, আমল করার তৌফিক দিয়ে দেন। চরমনের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল কবুল করেন, সফল করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেগা কাসিমুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৬৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হজরত ওলামায়ে কেরাম, আজকে প্রধান আলোচক আল্লাহ হযরত মাওলানা আশিক এলাহি পীর সাহেব হুসাইনি দামাত বরকাতুহুম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুহুম সহ দিগার হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর করে ফারেক করে আজকের মাহফিল এশার নামাজের পরের অধিবেশনে বসার তৌফিক দান করছেন। শুকরিয়াতন সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের দাওয়াত, পোস্টার, লিফলেট, মাইকিং ব্যক্তিগতভাবে অনেকের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছানো হয়েছে। যারা যারা দাওয়াত পাইছে সবাই কিন্তু মাহফিল আসতে পারে নাই, কথা ঠিক না? অনেক মানুষ রাস্তায় ঘুরতেছে, দোকানের সামনে খুমরি হয়ে পড়ে আছে, কেউ আবার তাসরাটা জোয়ারাটা সিনেমা, টেলিভিশন, নাচ গান, বেহুদা গল্প গুজবে লিপ্ত। ইচ্ছা করলে আসতে পারে কিন্তু আসে না। রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে বেহেশতের বাগানে কোরআন হাদিসের মজলিস, আলেম ওলামার মজলিসে আসার, বসার, বলার এবং শোনার যে তৌফিক আল্লাহ দান করছেন, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অনেকে কাছে থেকে আসে নাই, অনেকে দূর থেকে চলে আসছে। সবাই সব জিনিস গ্রহণ করতে পারে না, কাছে থেকে অনেকে আসে নাই,
কিন্তু আল্লাহ যাকে তৌফিক দেন সে নেক কাজ করতে পারে, ঠিক না? অনেক দূর থেকে আমার অনেক ভাইয়েরা এখানে আসছেন, বয়ান শুনতে আসছেন। আমার শাইখুনা মুর্শিদুনা হযরত ওয়ালা বলতেন, যারা হক্কানি আলিমের বয়ান শোনার জন্য আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনে আখেরি মোনাজাতের পরে বিদায় হবে, প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকি এর কমে জমাই হইতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। শুধু 50 লক্ষ কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 50 কোটি নেকও জমা করে দিতে পারে। কি জোরে কোন, পারে কি পারে না? নেক দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। দোয়া করি মাহবুদ হে, আপনি আমাদের খালি জায়গাগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এত নেক হবে তা জানার পরও কিন্তু অনেকে আসে না, ঠিক না? যে মানুষগুলো রাস্তায় ঘুরতেছে, আসার পথে দেখছি সবাই যদি আসে বসে, এই প্যান্ডেলে জায়গা হবে না, পুরাপুরি ভরপুর হয়ে যাবে। কিন্তু ভাইয়েরা কেন আসে না? দিনের বোঝ নাই। কেন আসে না? দিনের সমাজ নাই, বুঝ নাই। আবু জেহেল তো এত বড় কমবক্ত ছিল, এত বড় কপাল পোড়া ছিল যে ভাতিজা নবী রাসূল পাইছে, নবী রাসূল ভাতিজা, তারপরও সে কালিমা পড়তে পারে নাই। কি কথা ঠিক না? যত কাছেই হক নিয়ামত, যদি আল্লাহ কবুল না করে কাছে থেকে হাসিল করতে পারে না। আর আল্লাহ যদি কবুল করে